আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসন্ন আন্তর্জাতিক ডিউটিকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে রয়েছে সৌদি আরবে। সৌদি আরব নামটি শুনলেই মনে হয় চলো যাই মক্কা মদিনায়। তবে বাংলাদেশ ফুটবল দল কিন্তু সেটি মিস করেনি। তারা সবাই মিলে পবিত্র ওমরা হজ পালন করেছে গতকাল। আবার গতকালই দলের সাথে যোগ দিয়েছে তারেক কাজী এবং ফাহমিদুল ইসলাম। তারেক কাজী ইতিমধ্যেই লাল সবুজের হয়ে খেলে ফেলেছে। ফাহমিদুল ইসলাম খেলার অপেক্ষায় রয়েছে হামজা চৌধুরীও, যেটি বর্তমানে সাউথ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় টকিং পয়েন্ট। এবং এটি নিয়ে বাংলাদেশের সবচেয়ে যে বড় পরিকল্পনা সেটি, এবং ভারতের যেটি পরবর্তী বাংলাদেশের সর্বপ্রথম প্রতিপক্ষ, তাদের জন্য একটি বড় চিন্তার নাম। তারাও এবারই হয়তোবা প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে অনেক বেশি ভাবতে হচ্ছে, কারণ হামজা চৌধুরী আসছে। হামজা চৌধুরীর মেন রোলটা আসলে কি হতে পারে বাংলাদেশ ফুটবল দলে, সেটি নিয়ে কিছু আলোচনা। হামজা চৌধুরী স্টপারে খেলে থাকেন ডিপ মিডে, আর সেই ডিপ মিডে বাংলাদেশের হয়ে যদি খেলতে যায়, বাংলাদেশের সাধারণ যেই প্লেইং রোল সেটির সাথে হামজা চৌধুরী হয়তোবা যাবে না। চাই হামজা চৌধুরীকে একটু অ্যাডভান্সড লেভেলে খেলাতে পারে, সেটি হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড। একই সাথে বাংলাদেশের হয়ে অন্য আরেকজন প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এবং একই সাথে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, জামাল ভুঁইয়া ডান পাশে এবং ফাহমিদুল ইসলাম বাম পাশে, দুজনকে নিয়ে তিনজনের মিডফিল্ড। হামজা চৌধুরী অ্যাটাকিং মিডফিল্ডে এবং একই সাথে ফরওয়ার্ড পজিশনে রাইট রাকিব হোসেন এবং লেফট ফাহিম। মাঝখানে অর্থাৎ ফলস নাইনে পিয়াস নোভা। ডিফেন্সে 4 জন, মিডফিল্ডে 3 জন এবং অ্যাটাকিং এ 3 জন। সব মিলিয়ে 4-3-3 বাংলাদেশের ফরমেশন হবে এমনটা। এবং যেখানে সবচেয়ে বড় যে রোলটি হবে সেটি অবশ্যই হামজা চৌধুরী, কারণ হামজা চৌধুরী অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে এবং তার স্বভাবজাত যে কাজটি সেটি হচ্ছে ট্যাকেল করা, আক্রমণ থামিয়ে দেয়া। সেখানে স্টপারের কাজটিও সে করবে, তার স্বভাবজাত যে কাজটি সেটি। সব মিলিয়ে অ্যাটাকিং মিডফিল্ডে হলেও বক্স টু বক্সেও তার রোল থাকবে। আর সব মিলিয়ে হামজা চৌধুরী হবে বাংলাদেশের সবচেয়ে বড় পরিকল্পনা নাম এবং প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় পরিকল্পনার নাম, কারণ হামজা চৌধুরীর কিন্তু লং রেঞ্জের শট থেকে গোল করার অভিজ্ঞতা রয়েছে। আবার সেখান থেকে হামজা চৌধুরী রাইট এবং লেফটে ভালো ভালো বল সাপ্লাই দিবে। রাকিব হোসেন এবং ফাহিমকে, দুজনের কিন্তু অসাধারণ স্কিলফুল প্লেয়ার। এবং একই সাথে জামাল ভুঁইয়া বলি বা ফাহমিদুল ইসলামকে ব্যাকআপ হিসেবে বা প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়ার যে কাজটি সেটি অবশ্যই হামজা চৌধুরী করবে। এবং সব মিলিয়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় পরিকল্পনা যেটি হবে সেটি হামজা চৌধুরীকে ঘিরেই হবে।